কোরআনের আইন যদি ভালো না লাগে, স্বৈরাচার গেল দিল্লিতে, বাংলাদেশে এখনো যদি এরকম হয় যে আমরাও আসছি, আমরাও কোরআনের আইন বন্ধ করে দেব, যেখানে মনে চায় সেখানে দাও ইসকনের দালালেরা, তোমাদেরও যদি মনে চায় কোরআনের বিরোধিতা করার, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা মুম্বাই নয়, এটা ইন্ডিয়া নয়, বাংলাদেশে মুসলমানদের সামনে বসে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবা, জিহ্বা টেনে ছেঁড়া হবে, ঠিক না বেঠে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, এদেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই, এদেশে খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, এদেশের ভিতরে বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই, কিন্তু সন্ত্রাস জঙ্গিদেরকে বাংলার জমিনে কোরআনের বিরোধিতাকারীদেরকে কোনো ঠাঁই দেওয়া হবে না। হাসিনার সাথে দিল্লি গিয়ে তোমরা পরে জমাও, ঠিক না বেঠে? সব হিন্দু নিরাপদে থাকবে, মুসলমান আমরা তো তাদের মন্দির পাহারা দিছি, দেই নাই? আমি পাহারা দিছি, আমরা তো তাদের নিরাপত্তা দিচ্ছে, আমরা তো তাদের কাউকে খুন করি নাই। তোরা আমাদের সাইফুল ইসলাম আলিম ভাইকে খুন করলি কেন? এদেশে হিন্দু থাকবে, নিরাপদেই থাকবে, কিন্তু কথা হলো আমার বাড়িতে একজন চুরি করতে আসে, ডাকাতি করতে আসছে, আমি তার ধৈরা ডাইরেক্ট পেটানো শুরু করবো। কেন? তুই মুসলিম না হিন্দু, এটা দেখার টাইমে তুই সন্ত্রাস, তুই ডাকাত, তুই জঙ্গি, তোর অগ্রবাদ। হিন্দুর ঠাই হবে অগ্রবাদ, জঙ্গির কোনো ঠাই হবে না। এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেন, ঠিক না ঠিক? এরা দেশ বিরোধী, এরা কোরআন বিরোধী, এরা রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী। এদের কোনো জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। বাংলার জমিন থেকে দিল্লি পাঠিয়ে দেন, দিল্লি পাঠিয়ে দেন। আল্লাহর কোরআনের পক্ষে কথা না বলতে পারলেও বিরোধিতা করা যাবে না। তোমাদের মন্দিরে গিয়া তোমাদের বিরুদ্ধে তো আমরা বলি নাই, তোমাদের গীতার বিরুদ্ধে আমরা বলি নাই, তোমরা কোরআনের বিরুদ্ধে কেন বলবা? সংখ্যালঘু নাম দিয়া এদেশে একটা চাবি ঘোরানো হচ্ছে। কি ঘোরানো হচ্ছে? চাবি ঘোরানো হচ্ছে, দেশটার ভিতরে একটা দাঙ্গা হাঙ্গা লাগায় দেওয়ার জন্য। তবে কথা হচ্ছে, ইতিপূর্বে আজকে সিরিয়া বিজয় হয়ে গেছে, স্বৈরাচাররা থাকতে পারে না। আফগানিস্তান বিজয় হয়ে গেছে, শ্রীলঙ্কার বিজয় হয়েছে, বাংলাদেশের বিজয় হয়েছে। সুতরাং আগামীতে এই দিল্লি, মুম্বাই, কলকাতা, আসাম, ত্রিপুরা সব হবে মুসলমানের, ঠিক না ঠিক? তৈরি হয়ে যাও গজওয়াতুল হিন্দের জন্য। গজওয়াতুল হিন্দে तमाम পৃথিবী থেকে 200 কোটি মুসলমানের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও। একটা মুনাফিকও ঠাঁই পাবে না, একটা মুনাফিককেও ছাড় দেওয়া হবে না। রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহ দেখান, লিল্লাহি তাকবীর। গজওয়াতুল হিন্দ আসতেছে, গজওয়াতুল হিন্দ। ইতিপূর্বে সংবাদ চলে আসছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে খুব দ্রুত। এটা কিসের আলামত? কিসের আলামত? কিয়ামতের আলামত এটাও যে গজওয়াতুল হিন্দ হবে। যারা সেই আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে সেই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে যাবে, যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কবরে মুনকার নাকির আসবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না। আর গজওয়াতুল হিন্দের ডাক দিলে পরে যারা ঘরে বসে থাকবে মুনাফিকের মতো, নবী বলেন এরা মুনাফিক হয়ে মরবে। সুতরাং আপনারা কি কাপুরুষের গোলামি করে মুনাফিক, কাফির, বেঈমান হয়ে মরতে চান, নাকি আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, ঈমানদার হয়ে আল্লাহকে ভালোবেসে মরতে চান? আমরা আল্লাহকে ভালোবেসে মরতে চাই, কারণ আমরা জানি এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে
সেই জীবনের কাছে। আর সেটাই হচ্ছে আনন্দের দিন, সেটাই হচ্ছে শান্তির দিন। এই জন্য আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, কিন্তু রাসূলের কথাকে উড়াতে পারেন না। আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, আল্লাহর কথাকে উড়িয়ে দিতে পারেন না। ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চেয়ে সত্য কার কথা আছে? রাসূলের কথার চেয়ে সত্য কার কথা আছে? এই জন্যে মাহফিলগুলোতে যারা আলেমরা কথা বলবেন, গজওয়াতুল হিন্দ নিয়ে কথা বলবেন। গজওয়াতুল হিন্দে যখন ডাক দেওয়া হবে, সেই যুদ্ধটা হবে ইসলামের বিজয়ের যুদ্ধ, সেই যুদ্ধ হবে মুসলমানদের বিজয়ের যুদ্ধ। সেই যুদ্ধে নবীজি বলেছেন অবশ্যই মুসলমানরা ইমানদাররাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আছি। আমাদেরকে অনেকেই বলে এগুলো দিয়ে কি করবেন? অনেকেই বলে যে যুদ্ধের কথা বাদ দিয়ে অন্য কথা বলেন। আমরা এই দেশের ভিতরে পুলিশ, আর্মি, মিডিয়ার বাসে না নাই? কেন? দেশ পাহারা দেওয়ার জন্য। কারণ আমরা আমাদের ঈমান আছে। অবশ্যই আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, রাসূলের সুন্নাহকে ভালোবাসি। তবে এটাও মনে রাখতে হবে, দেশের ভালোবাসাও ঈমানে আছে না নাই? দেশের ভালোবাসা এটাও ঈমান। আমার নবী দেশকে ভালোবেসেছেন, মক্কাকে ভালোবেসেছেন, মক্কাতুল মুকাররমাকে ভালোবেসেছেন। এজন্য আমরাও দেশকে ভালোবাসি। ঈমানের জন্য, ঈমান রক্ষার জন্য যেমন যুদ্ধ করতে পারি, আমার দেশকে বাঁচানোর জন্য 20 কোটি মানুষ আমরা এক হয়ে যুদ্ধে নামতে রাজি আছি না নাই? আছি। আমরা দেশকে ভালোবাসি, তবে দেশের চেয়ে বড় আমার ঈমান, দেশের চেয়ে বড় আমার ইসলাম, দেশের চেয়ে বড় আল্লাহর কোরআন, দেশের চেয়ে বড় আমার কাছে আল্লাহর রাসূল, দেশের চাইতে বড় আমার আল্লাহ। ঠিক না বেঠে? এই জন্য দেশের জন্য আমরা লড়ব। তবে গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, এটা হবে মুসলমানের এবং কাফেরের মধ্যে চরম যুদ্ধ। সেই যুদ্ধে মুসলিমরা বিজয়, যারা বেঁচে যাবে এরা হয়ে যাবে পাক্কা ইমানদার গাজী, আর যারা শহীদ হয়ে যাবে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুতরাং আমরা কি দুনিয়া চাই না জান্নাত চাই? কি চাই? আমার মনে হচ্ছে খুব দ্রুতই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। আর নবীজি বলেছেন 2 সময় তওবা আর কবুল হবে না। একটা হলো যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এই জন্য এখন তওবা করে ভালো হয়ে যান, সময় খুব কাছে, কিয়ামত খুবই কাছে। এই জন্য তওবা যদি এখন না করতে পারেন, আর যদি কোনোদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যায়, সেদিন থেকে আর তওবা কবুল হবে না। এই জন্য এখনই তওবা করবেন, আজকেই তওবা করবেন। রাজি আছেন না নাই? কারণ আগামীতে বাঁচবো কিনা আমরা জানি না। জানি আমরা আগামীতে থাকবো কি থাকবো না সেটা আমরা জানি। আগামীকাল আমরা থাকবো কি থাকবো না সেটা আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোমের কুকুর, তোর মেয়ের দরকার নাই, তোর জমির দরকার নাই, আমার কিচ্ছু দরকার নাই। আমি চাই আমার আল্লাহকে। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য আমরা দুনিয়া চাই না, আল্লাহকে চাই। দুনিয়াকে যদি ভালোবাসেন, পানি মোট করে নিলেন, বলেন পানি হাতের ভিতরে কত থাকবে? থাকবে? থাকবে না। দুনিয়াটা এরকম, যতই মোট করতে চাবেন ততই দুনিয়া আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আর আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহ দুনিয়া দিবে ফিরি আখিরাতের সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা হবে তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে কার জন্য? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি আল্লাহর ভালোবাসি, আল্লাহর জন্য আমি সব কিছু করব, তোর জন্য কিচ্ছুই করব না। দুনিয়া হারায় ফেলবো, আর দুনিয়ার তো দাম আল্লাহর কাছে নাই, তো দুনিয়া দিয়ে আমি কি করব? দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশার পাখার সমান হতো, একটা কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন 1 গ্লাস পানি পান করতে দিতেন না। সুতরাং আমি দুনিয়া দিয়ে কি করব? আমি তো আল্লাহরে ভালোবাসি, যে আল্লাহ আমারে বানিয়েছেন, আবার যে আল্লাহর কাছে আমার ফিরে যেতে হবে। 7 দিন পর্যন্ত জেলে আটকে রাখা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা।
রাদিয়াল্লাহু আনহুকে এরপরে ডাক্তার পাঠানো হলো, দেখো কি অবস্থা। ডাক্তার গেল দেখার জন্য, গিয়া দেখতেছে মনে হয় মরে যাবে, মৃত্যু সজ্জায় মনে হয় শায়িত। ডাক্তার এসে বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় মরে যাবে। রোম সম্রাট বলল, তারে খাবার দিয়ে আসো। কি দিবা তাও বলে দিচ্ছি, দিবা তুমি শুকরের গোশত আর মদ। হালাল না হারাম? তবে জীবন বাঁচানোর জন্য তখন খাওয়া জায়েজ না। জীবন বাঁচানোর জন্য মদ, অথবা অনেক আপনার কোনো রকম কিচ্ছু নাই এমন জায়গায় গেলে শুধু মদ আছে, তখন আপনার গলা সঙ্গে মরে যেতে পারেন, তখন খাইতে পারেন, এটা জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কেমন? 7 দিন না খাওয়া। আমি প্রথমেই বলেছিলাম, ঈমানদাররে যত মারে ঈমানের পাওয়ার তত বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু 7 দিন পর যখন তার সামনে মদ আর শুকরের গোশত নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলল, ডাক্তার এই মদ আর শুকরের গোশত সরাবি না, আমি লাথি দিয়া সরাবো। আল্লাহু আকবার। ডাক্তার কয়, পাওয়ার তো কম না, 7 দিন খায় না, তো পাওয়ার কোথা থেকে? আমি বলি 7 দিন খায় না, শরীরের পাওয়ার নাই, কিন্তু ঈমানের পাওয়ার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক্তার বলল, কত বড় সাহস! রোম সম্রাটকে বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, লাথি দিয়া মদের শুকরের গোশত সরাই দিবে, 7 দিন খায় না বলে, কে তো পাওয়ার আসে কোন জায়গা থেকে? রোম সম্রাট বলল, ঠিক আছে, একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের সামনে নিয়ে যাওয়া হলো। বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা এখনো সময় আছে, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আর নয়তো তোমার এই তেলে ভাজবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, মুসলমান তো শহীদ হওয়ার জন্য রেডি, তুই যতই বই দেখাস না কেন, আমি তেলের ভিতরে মরতে পারি, আমি শহীদ হয়ে যেতে পারি, কিন্তু খ্রিস্টান ধর্ম আমি গ্রহণ করব না। কারণ ইমানদার মুসলমানরা জানে শহীদ হওয়ার সাথে সাথে সাক্ষাৎ হয়ে যাবে কার সাথে? আল্লাহর সাথে। সৃষ্টি দেখে মানুষ আত্মহত্যা করে, সৃষ্টি দেখে মানুষ পাগল হয়ে যায়। আর এত সুন্দর সুন্দর সৃষ্টি যিনি করলেন তিনি কে? আল্লাহ। আমরা মাখলুক, খালেক কে? তাহলে সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ সুন্দর কম না বেশি? জোরে বলেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি একে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি যারা হয়ে যাবে মৃত্যুর পরে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পরে মানুষ হাজার হাজার বছর তাকায় থাকবে, চোখ সরাতে পারবে না। সে আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই? আছে না নাই? আজকে সূরা রহমান আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যারা এই মাহফিলে আসলাম নবীনগরে, মেহেরবানি করে আয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে তুমি তোমার ওই মাহফিলে আমাদেরকে একটু জায়গা ব্যবস্থা করে দিও, বলেন আমিন। সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? 10 থেকে 15 মিনিট কথা বলবো, রাজি আছেন না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এই শীতের ভিতরে যারা বসে আছেন, রাত যত গভীর হয় মানুষের দরজা বন্ধ হয়ে যায়, আর একজনের দরজা খুলে যায়, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আকাশে চলে আসেন।
আর ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। বান্দা গভীর রাত হয়ে গেছে, মানুষগুলা ঘুমায় গেছে, এই সময় আমি আল্লাহ তোরে ডাকতেছি, কি দরকার আমার কাছে চা, চাইতে দেরি দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। মানুষের সাথে বেয়াদবি করলে পরে মানুষের কথা বলে না, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া অন্য আইন যাদের কাছে ভালো লাগে, এই বাংলাদেশে এখন এমন উপদেষ্টা আছে, নাস্তিক উপদেষ্টা, বামপন্থী উপদেষ্টা, যারা এখনো চায় না কোন আইন এই দেশে বাস্তবায়ন হোক। এই জন্য আমরা বলেছি এই দেশে উপদেষ্টা থাকবে, নেতা থাকবে, প্রধানমন্ত্রী থাকবে। আমার রফিক মাদানী ভাই আমার সাথে একটা আলোচনায় বুট বাজারে বলেছিলেন, প্রধানমন্ত্রী মানে যদি আল্লাহর কোরআন মানে, ওই কসুর প্রধানমন্ত্রী মানি না যে প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না। ডক্টর ইউনূস সাহেব যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরাও ডক্টর ইউনূস সাহেবকে মানব। এই জন্য যে উপদেষ্টাগুলো নাস্তিক বামপন্থীদেরকে ডক্টর ইউনূস সাহেব আপনি বসাইছেন, এরা যদি আল্লাহর কোরআনের বিরোধিতা করতেছে, এখনো পর্যন্ত যারা সিনেমা নিয়ে ব্যস্ত, এই দেশে যারা ব্যভিচার নিয়ে ব্যস্ত, যারা সমকামিতা নিয়ে ব্যস্ত, লাথি মেরে এদেরকে বের করে দেন, ঠিক না ঠিক? কারণ এই দেশের 18 কোটি মুসলমান কোন নাস্তিক বেঈমান সমকামী লোককে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে মানতে রাজি না, ঠিক না ঠিক? এই